এইবারের বাংলাদেশকে কোরআন ও সুন্নাহ দিয়ে পরিবর্তন করতে হবে। কথা কোন ঠিক না? এই কোরআন ও সুন্নাহর মাধ্যমে যদি বাংলাদেশকে যদি পরিবর্তন করা লাগে, তাহলে এই বাংলার বুকে শাহজালালের উত্তরসূরিদেরকে বাংলাদেশের হাল ধরতে হবে। কথা বলেন ঠিক না? কোন নামদারি মীর জাফরের গোষ্ঠীও যদি এই বাংলার ইসলামী প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি হাল ধরে, তাহলে বুঝবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র তারা চায় যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে আজকে ইসলাম থেকে সরে গিয়ে আল্লাহর ওলির মাজারগুলোকে তারা হামলা করে ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক না? আমি এই ধরনের ইসলামী রাষ্ট্র চাই না, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর মসজিদে জুতা নিক্ষেপ করতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর ওলির মাজারগুলোকে ভাঙতে হয়। আমি এমন ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জশ্নে জুলুসে মুরব্বিদের কপাল পেটে রক্তাক্ত করে মানুষ হত্যা করতে হয়। এমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা চাই না। কথা বলেন ঠিক না? আমরা ইসলামী রাষ্ট্র চাই শাহজালালের উত্তরসূরি আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক। ইসলামী রাষ্ট্র চাই শাহীন চিরিকুটের সৈনিক। ইসলামী রাষ্ট্র চাই গৌসুল আজম মাইজভান্ডারীর সৈনিকের মাধ্যমে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমরা সেই ইসলামী রাষ্ট্র চাই। কথা বলেন ঠিক না? সেজন্য আমার বাবারা, কথা তো অনেক ছিল বলার, কিন্তু কথা তো আমাকে অল্প করতে হবে। সময় তো সংক্ষেপ, আমাকে অল্পতেই শেষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করেছেন। কিয়ামত পর্যন্ত যদি সুজুদের মধ্যে হায়াতটা কাটিয়ে দেন, আল্লাহর একটা সেকেন্ডের নিয়ামতের কোনো শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। সবচেয়ে বড় যেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের মতো নাচিস নাহান্দাকে আল্লাহ আখিরি নবীর উম্মত বানিয়েছেন। কথা কোন ঠিক না? পৃথিবীর বুকে তো এমন সিস্টেম চলছে, আপনি যেখানে যোগ্যতা প্রমাণ করতে যদি না পারেন, আপনি সার্টিফিকেটের কথা ভুলে যান। সার্টিফিকেট আপনার জন্য আসে নাই, আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক না? বেযোগ্যতার জন্য কোনো সার্টিফিকেট নাই। প্রত্যেকটা ক্ষেত্রে একজন যখন ছাত্র পরীক্ষার হলে ঢুকে, তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হয় ওই পরীক্ষার হলের কাতার উপরে। কথা বলেন ঠিক না? তখন আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে আপনি কি এ প্লাস পাবেন, নাকি এ মাইনাস পাবেন, নাকি এ পাবেন। আপনার যোগ্যতা নির্ভর হবে, আপনার সার্টিফিকেট নির্ভর করবে যোগ্যতার উপরে। প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও একই অবস্থা, আপনি চাকরি জীবনে গেলেও একই অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠানে যদি আপনার যোগ্যতা আপনি ফুটাই তুলতে পারেন, মানুষ আপনাকে সফল ব্যবসায়ী বলে লকব দেবে। আপনি চাকরি জীবনে যদি আপনার যোগ্যতা ফুটাই তুলতে পারেন, আপনি চাকরি জীবনের প্রমোশনের নামে সার্টিফিকেট পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের কোনো যোগ্যতা নাই। কুনতা মাআম মাহিনা, নাপাক পানির কতরা ছিল, মাত্র নাপাক পানির কতরা। কোনো যোগ্যতাই আমাদের ছিল না। সালবি আবি কাওয়াইদ ওয়া উম্মিক, বাবার পৃষ্ঠে ছিলাম, মায়ের সিনার ভেতরে ছিলাম। জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। বাবার শুক্রাণু বানিয়ে, মায়ের ডিম্বাণু বানিয়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন মায়ের গর্ভের ভেতরে। জামাআতু ফি বাতনি উম্মিক, মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন। নাপাক পানির কতরা ছিলাম মাত্র, দুনিয়ায় আসলাম। আমরা এখনো পর্যন্ত নাপাক পানিগুলো শরীর থেকে সরাই নাই। আমাদের কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেওয়া হয়েছে। দুনিয়ায় আসলাম, যোগ্যতা প্রমাণ করতে পারি নাই। আমার আল্লাহ বলে যোগ্যতা তোদেরকে প্রমাণ করা লাগবে না। আল্লাহ এখনো নাপাক পানি শরীর থেকে শুকাই নাই বলে যোগ্যতা লাগবে না। আযান যখন কানের কিনারায় হয়ে গেছে, তোরা বুঝে নে তোরা আখিরি নবীর উম্মত। আর যখন আখিরি নবীর উম্মত হয়ে গেছো, যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট নূহের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইদ্রিসের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট দাউদের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট সুলাইমানের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইব্রাহিমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইসমাইলের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ইসহাকের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট মুসার উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট ঈসার উম্মতকে দিই নাই, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। কুনতুম খায়রা উম্মতি, তোরাই হলি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহান। এই সার্টিফিকেট একমাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর বুকে এত আম্বিয়া, এত নবী, এত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ায় তশরিফ এনেছেন। কোন নবীর পয়গম্বরকে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই। সেজন্য বলছিলাম, ঘাবড়াবেন না জনসংখ্যা দেখলে, ঘাবড়াবেন না প্যান্ডেলের পরিধি দেখলে,
ঘাবড়াবেন না বক্তার টাইটেল দেখলে, কথা কোন ঠিক না? আমাদেরকে তো বলে মাজার পূজারি, আমাদেরকে অপবাদ দেয় মাজার পূজারি, আমাদেরকে অপবাদ দেয় বাবা পূজারি, আমাদেরকে অপবাদ দেয় পীর পূজারি। আজকে বাংলার 18 কোটি মানুষ দেখেছে আসল পূজারি কারা, আসল শেখ পূজারি হচ্ছে তারা যাদের ক্ষেত্রে নবীর শানের চাইতো শেখের শান আরো বেশি, কথা বলেন ঠিক না? আর আমরা তো বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছি যেদিন থেকে নবীর থেকে আলাদা হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? আমরা তো নিজের মাকে মা বলা বন্ধ করে দিতে পারি যেদিন থেকে মা নবীর থেকে আলাদা হয়ে যাবে, কথা বলেন ঠিক না বে ঠিক? সেজন্য বলছিলাম আমরা পূজারি নয়, অপবাদ দিয়েছো। তো একটা কথাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ওলামা ইকরাম বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য ওলামা, ইনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, এরপরও মোহাব্বতের দাবি নিয়ে দাঁড়িয়েছি। বলছিলাম আপনারা তো হাদিসে কুদসির মধ্যে শুনেছেন আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এটা তো আমরা দেখেছি হাদিসে মুবারাকা, হাদিসে কুদসির মধ্যে পড়েছি, হাদিসে কুদসির মধ্যে উলামা ইকরামের জুবান দিয়ে শুনেছি আমরা কান দিয়ে। কিন্তু সেটার প্রমাণ পেলাম 2024-এ এসে, যখন 2024 সালে আসলো যারা আমাদেরকে আল্লাহর ওলির পূজারি বলেছে, মাজার পূজারি বলে আমাদেরকে অপবাদ দিয়েছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপবাদ যখন মাজার পূজারি বলে দিয়েছো, আল্লাহ তাদেরকে মাজার তো দূরের কথা ওই মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না? তো সেজন্য বুঝতে হবে আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্যান্ডেলের পরিধি দেখলে চমকাই যাবেন না, হেলিকপ্টার করে আসলে আপনার মাথার কাপ্টারটা লড়াবেন না, আপনি জনপ্রিয়তা দেখে আপনি ভুলে যাবেন না। আমাদের এই হাত যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহর কসম করে বলি এই হাতের পেছনে আরেকটা হাত আল্লাহর দরবারে উঠে, আপনি এত অসহায় মনে করবেন না আপনাকে। আপনি রসুলে পাকের উম্মত, রসুলে পাকের প্রেমিক, হাত যখন তুলে দিয়েছেন আল্লাহর দরবারে, মনে রাখবেন ওই মদিনাই তৈবা থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে, রাউজায়ে আতহারের পেছন থেকে আরেকটা হাত আমাদের পেছনে উঠবে। হ্যাঁ, গুনাহগার আমরা হতে পারি, আল্লাহর দরবারে যখন তওবা করব পেছনে আরেকটা হাত উঠবে। এজন্য তো আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ও নবীর উম্মত, তোদের হাত যখন উঠেছে, তোদের পেছনে যখন মুস্তাফার হাত উঠেছে, যত বড় গুনাহগার হও আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য ভয় আমাদের পাওয়ার দরকার নাই, কথা বলেন ঠিক না? ভয় আমাদের পাওয়ার দরকার নাই, কারণ আমাদের ইতিহাস দিবালোকের মতো স্পষ্ট ইতিহাস। আমরা জান দিতে প্রস্তুত তখনও ছিলাম, এখনো আছি। ঈমান তখনও বিক্রি করে নাই আমাদের মুরব্বীরা, আমরাও করব না ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? জান দিতে তখনও প্রস্তুত মুরব্বীরা ছিল, এখনো আমরা আছি। সময় তো সংক্ষেপ, কিছুক্ষণ পরে গুতাগুতিও চলবে, সেজন্য আমি কেন শেষ করছি, একটা কথা বলা শেষ করছি, ভয় পাবেন না, কারণ এটা হলো শাহজালালের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে আবারও সুন্নিয়তকে যদি কায়েম করতে, আবারও যদি প্রয়োজন হয়, তখন আল্লামা গাজী শেরে বাংলা আরেকজন মার খাবে, কথা বলেন ঠিক না বেঠে? যদি প্রয়োজন হয় এই বাংলায় সুন্নিয়ত কায়েম করতে, আরেকজন খাজা বাকিবিল্লাহ জালালী গুম হবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় এই বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করতে, আরেকজন আল্লামা ফারুকী প্রস্তুত আছে শাহাদাত বরণ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা একজন আল্লামা গাজী শেরে বাংলার সৈনিক হতে রাজি আছি না নাই? আমরা একজন আল্লামা ফারুকীর সৈনিক হতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের কি তার উপরে ইস্তেকামত রাখেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।